ইসরায়েল থেকে বিপুল পরিমাণ নির্মাণ বর্জ্য ও ধ্বংসাবশেষ গাজায় এনে ফেলে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের হাতে আসা ভিডিও চিত্রে এমন কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। ভিডিওতে দেখা যায় কিসুফিম সীমান্ত ক্রসিং এর কাছে ইসরায়েলি ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করে গাজার ভেতরে প্রায় 200 থেকে 300 মিটার পর্যন্ত প্রবেশ করছে। এরপর সেখানে নির্মাণ বর্জ্য নামিয়ে খালি ট্রাকে ফিরে যাচ্ছে। হারেটসের প্রতিবেদনে বলা হয়, একই ট্রাকগুলো নিয়মিতভাবে গাজার ভেতরে বর্জ্য ফেলার কাজ করছে। পত্রিকাটির সঙ্গে কথা বলা এক ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেন যে গাজায় বর্জ্য ফেলার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীর ফিল্ড কমান্ডাররা। অন্য এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলের বেসামরিক কোম্পানির মালিকানাধীন এসব ট্রাককে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে গাজায় প্রবেশ করে নির্মাণ বর্জ্য ফেলে আসার জন্য। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, 2 বছরের অবরোধ ও গণহত্যার যুদ্ধের পর গাজার 3/4 ভবন ধ্বংস হয়ে গেছে। বর্তমানে অঞ্চলটি প্রায় 61 মিলিয়ন টন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের প্রথম 5 মাসেই গাজার প্রায় 2/3 ধ্বংসাবশেষ তৈরি হয়েছিল। 2025 সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে রাফা ও খান ইউনিসের দক্ষিণাঞ্চলে আরও 8 মিলিয়ন টন ধ্বংসাবশেষ যুক্ত হয়েছে। ইউএনইপি জানিয়েছে, প্রায় 2.9 মিলিয়ন টন ধ্বংসাবশেষ বিপজ্জনক শিল্প বর্জ্য দ্বারা দূষিত হতে পারে, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গাজায় প্রায় 1,93,000 ভবন ধ্বংস হয়েছে, যা যুদ্ধ শুরুর আগে বিদ্যমান কাঠামোর প্রায় 78%।